আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে আফসান তৈরি করলে আফসান কালো হবে না, ওই পদ্ধতিটা দেখাবো। আবার কিভাবে আমরা ডিফারেন্ট কালার আফসান তৈরি করতে পারি, তো আজকের ক্লাসে এটাও দেখাবো। সো আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, ফ্যাব্রিক ক্রাফট চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রফেশনাল ব্লক প্রিন্টিং কোর্সের আজকে 11তম ক্লাস। আজকে আমি আপনাদেরকে দেখাবো হোয়াইট পেস্ট দিয়ে আমরা কিভাবে আফসান তৈরি করব। এই হোয়াইট পেস্টটা আমি পানি ও বাইন্ডার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এছাড়া কিভাবে আপনারা হোয়াইট পেস্ট তৈরি করবেন এটা আমি আপনাদেরকে ক্লাস 6-এ দেখিয়েছি। তো এখন আমি এই হোয়াইট পেস্টটাতে বাকি কেমিক্যালগুলো অ্যাড করব। তো আপনারা নিউট্রিক্স বা হোয়াইট পেস্ট যেটা দিয়ে কাজ করেন না কেন, আপনারা কিন্তু কেমিক্যালটা অ্যাটলিস্ট একদিন আগে তৈরি করে রাখবেন। কারণ কেমিক্যালটা যখন আপনি তৈরি করে রাখবেন তখন এটা দেখা যায় যে এটা ভালো করে মিশে কাজটা সুন্দর হয়। আর যখন আমরা কাজ করব তখন জাস্ট ওই কেমিক্যালটা একটু নিয়ে ওটাতে আমরা কালার এবং বাকি যে অপশনাল কেমিক্যালগুলো আছে যেমন নাইলন ফিক্সার, সফটনার, এগুলো অ্যাড করব। হ্যাঁ, আর ওইটুকুই মেশাবো যতটুকু আমরা ওই দিনই কাজ করে শেষ করে ফেলবো। তো আমি এই হোয়াইট পেস্টটা এবং বাইন্ডার দিয়ে রেখেছিলাম। তো এখন আমি বাকি কেমিক্যাল মিক্স করছি। তো প্রথমে আমি 4 চা চামচ হোয়াইট পেস্ট নিলাম, সাথে 1 চা চামচ এপ্রিটন, মানে এপ্রিটনটা আমরা হচ্ছে কেমিক্যালের 4 ভাগের 1 ভাগ দিব। এবার এটা নিউট্রিক্স হোক বা হোয়াইট পেস্টই হোক। দেন এনকে দিব 1 চা চামচ, অক্সেল কয়েক ফোঁটা, সফটনার আধা চা চামচ। যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আমরা সেক্ষেত্রে বাইন্ডার দিয়ে পাতলা করে নিব। আর এর আগে তো আমরা বাইন্ডার মিক্স করেছি। এই কেমিক্যালটা দিয়েই কিন্তু আপনি হোয়াইট পেস্টেরও কাজ করতে পারবেন। জাস্ট কালার মিক্স করে যদি কাজ করেন তাহলে হোয়াইট পেস্টের কাজ হবে, আর যদি আফসান দিয়ে কাজ করেন তাহলে এটা আফসানের কাজ হবে। তো হোয়াইট পেস্ট দিয়ে আফসান তৈরি করলে কিন্তু আফসান কালো হয় না। আর তাছাড়া আপনারা কিন্তু অবশ্যই বেলজিয়ামের আফসান নেবেন। আফসান 2 ধরনের আছে, একটা ইন্ডিয়ান আফসান আর একটা হচ্ছে বেলজিয়ান আফসান। তো বেলজিয়ান আফসানটা দোকানদারকে বলবেন যেন আপনাদেরকে বেলজিয়ান আফসানটাই দেয়, কারণ এটা খুবই ভালো কোয়ালিটি এবং এটা কালো হয় না। তো এখানে আমি 4 চা চামচ হোয়াইট পেস্ট তৈরি করেছি, 2 চা চামচ আমি গোল্ডেন আফসান তৈরি করব, আর 2 চা চামচ দিয়ে আমি সিলভার আফসান তৈরি করব। তো প্রথমে আমি সিলভার আফসানটা তৈরি করে নিই। তো সিলভার আফসানটা তৈরি করতে কিন্তু আমাদের হোয়াইট পেস্টের সাথে কোনো কালার মিক্স করতে হবে না, এটা জাস্ট আমরা সরাসরি আফসানটা মিক্স করে নিব, যেহেতু হোয়াইট পেস্টটাই তো সাদা কালার। তো 2 চা চামচের হোয়াইট পেস্টের সাথে আমরা আফসান দিব 1 চা চামচের একটু কম। তো আমরা মিক্স করে ভালোভাবে দেখব যে আফসানের কালারটা কেমন আসছে। তার আগে আমরা একটু ছাপ দিয়েও দেখব যে পারফেক্ট আসছে কিনা। যদি মনে হয় যে পারফেক্ট আসছে না, আর একটু গ্লেসি দরকার, তাহলে কিন্তু আমরা আরেকটু আফসান দিয়ে দিব। এটা ডিপেন্ড করে আমরা কতটা চকচকে করতে চাই। এবার আসি গোল্ডেন আফসানের ক্ষেত্রে। কিন্তু গোল্ডেন আফসানের ক্ষেত্রে আমরা হলুদ এবং লাল অল্প একটু দিয়ে আমরা জাস্ট অরেঞ্জ কালারটা আনবো। যাদের কাছে কমলা কালারটা থাকবে তারা সরাসরি কমলা কালারটা দিলেও পারেন, কিন্তু যাদের কাছে থাকবে না তারা হচ্ছে হলুদ পার্টটা বেশি দিবেন আর হালকা একটু লাল মিক্স করে একটু একটু করে মিক্স করে দেখবেন যে এটা একটা অরেঞ্জ কালার আসে। আফসানটা মিক্স করে কিন্তু পেস্টটা রেখে দিবেন না, কারণ আফসানের পেস্ট রেখে দিলে আফসানটা নিচে জমা হয়ে যায়। আফসানটা দিয়ে কিন্তু সাথে সাথে কাজ করে ফেলবেন। এবার আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। আপনারা যদি বিভিন্ন কালারের আফসান তৈরি করতে চান, তো সেই ক্ষেত্রে হোয়াইট পেস্টের সাথে জাস্ট ওই কালারটা দিবেন। আমি এখানে হচ্ছে পিঙ্ক কালার আফসান তৈরি করব। তো আমি আমার আগে মিক্স করা ছিল এই কালারটা পিঙ্ক কালার। তো এটার সাথে আমি জাস্ট সিলভার কালার আফসান এবং সিলভার কালার গ্লিটার দিব। তো এতে করে আপনি দেখবেন এটা পুরো যখন কাজ করবেন তখন আপনার কাছে মনে হবে যেন এটা, যেহেতু আমি গোলাপি কালার দিয়ে করছি, মনে হবে যেন এটা গোলাপি কালারের আফসান। তো আমি হাফ চা চামচ আফসান, তো আমি হোয়াইট পেস্ট নিচ্ছি 2 চা চামচ হোয়াইট পেস্ট নিচ্ছি কালার মিক্স করা হাফ চা চামচ, আর আফসানের হাফ নিব গ্লিটার। এটা দিয়ে ছাপ দিলে দেখবেন আপনার মনে হবে যেন এটা ওই কালারই আফসান। তো A53 দিয়ে আফসান তৈরি আমি আপনাদেরকে পরবর্তী কোনো ক্লাসে দেখাবো। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হোয়াইট পেস্ট দিয়ে আফসান তৈরি করে কিন্তু মানুষ কাজ করে।
এবার 3টা মিশ্রণ দিয়ে আপনাদেরকে ছাপ দিয়ে দেখাই। তো ছাপ দিতে দিতে আপনাদের সাথে একটু গল্প করি। তো যারা আমার ভিউয়ার্স আছেন, তো তাদের কাছে আমার একটা প্রশ্ন। আমরা এরকম অনেকেই আছি যাদের অনেক বড় বড় স্বপ্ন থাকে, আমরা অনেক কিছু করতে চাই, হ্যাঁ, কিন্তু আমরা কিছুই করতে পারি না। এটার মেইন রিজনটা কি আপনারা জানেন? তো এটার অন্যতম কারণ হলো আমরা স্বপ্ন ঠিকই বড় দেখি, কিন্তু ওই অনুযায়ী আমরা কষ্ট করতে পারি না, বা এটা বাস্তবায়নের জন্য যে পরিমাণ এফোর্ট দেওয়া দরকার আমরা কিন্তু ওইটা দিতে পারি না। আবার অনেকেই আছি যারা স্টার্ট করি ঠিকই, কিন্তু বেশি দিন এটা কন্টিনিউ করতে পারি না, কারণ কাজটা করতে গিয়ে দেখা যায় যে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই, অনেক বাধা আসে, আমাদের বিরক্তি চলে আসে। সত্যি কথা বলতে যারা সাকসেস হয় তারা কিন্তু এসব ধরনের বাধা, এসব ধরনের প্রবলেম এগুলো যখন আসে তখন তারা কিন্তু ধৈর্য ধরে এগুলোর মোকাবেলা করে, যার জন্য কিন্তু তারা সবকিছু সহ্য করে এটার প্রতি কনসিস্টেন্ট থাকে দেখেই কিন্তু তারা সাকসেস হয়। আপনারা নিশ্চয়ই টমাস আলভা এডিসনের নাম শুনেছেন, যিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছে। তো উনি 1000 বার ব্যর্থ হওয়ার পর তারপর গিয়ে কিন্তু উনি সফলতার মুখ দেখেন। তো এবার ভাবুন তো, 1 বার 2 বার না, 1000 বার চেষ্টা করেছেন। তো আমাদের কি এরকম ধৈর্য আসছে এভাবে আমরা বারবার চেষ্টা করে যাওয়ার? একটা কথা মনে রাখবেন, সফলতার জন্য কিন্তু অবশ্যই আমাদের একটা কাজে লেগে থাকে। যে পারে সে কিন্তু চোখ বন্ধ করে সাকসেস। আপনারা চেষ্টা করে যাবেন, বাকিটা আল্লাহর হাত। কিন্তু একটা সময় গিয়ে যেন আপনার এটা ভেবে আফসোস না করতে হয় যে হয়তো চেষ্টা করলে পারতাম, এই আফসোসটা যেন আপনার ভেতরে না থাকে। তো টমাস আলভা এডিসন 10 বার 20 বার চেষ্টা করে যদি হাল ছেড়ে দিতেন, হয়তো বৈদ্যুতিক বাতির আবিষ্কার হতো, কিন্তু উনি আবিষ্কার করতে পারতেন না, অন্য কেউ হয়তো করতো। তো আসলে আমি জানি না আপনারা বিরক্ত হন কিনা আমার কথা বা কাজের মধ্যেই কথা বলি। আমি আসলে যখন ছাপ দেই তখন আপনাদের সাথে কথাগুলো বলি। আর তো আমরা অনেকেই আছি যারা অনেক কিছু জানি বা পারি, আমাদের স্কিল আছে, কিন্তু আমরা ওই মোটিভেশনটা পাই না, কি করব বা কিভাবে করব বা করে ধৈর্য রাখতে পারি না। তো এই জন্যই আসলে আমি কথাগুলো বলি, কারণ আমি চাই যে আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের সময়টা নষ্ট না হোক, বা অ্যাটলিস্ট আমার থেকে যেন আপনাদের কিছুটা হলেও আপনাদের ভিতরে অনুপ্রেরণা কাজ করে। আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকেই অনেক কিছু জানি, কিন্তু সবার ভিতরে আসলে ওই মোটিভেশনটা থাকে না। তো দেখেন আমি এটার মধ্যে, এটা হচ্ছে ডার্ক মেরুন কালার, এটার মধ্যে গোল্ডেন আফসান দিয়ে করেছি। এটা আসলে অতটা ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট বাস্তবে খুব সুন্দর লাগছে যে গোল্ডেন আফসানটা ভিজা অবস্থায়, এই জন্য একটু মনে হচ্ছে হালকা হয়েছে, কিন্তু এটা খুবই সুন্দর হয়েছে। এটা শুকিয়ে গেলে আরো সুন্দরভাবে ফুটে উঠবে, কারণ যেহেতু হোয়াইট পেস্ট দিয়ে করেছি, হোয়াইট পেস্টটা কিন্তু যত শুকায় তত আরো ফুটে উঠে। আর এই হোয়াইট পেস্ট দিয়ে যারা প্রশ্ন করেন যে আপু আফসান কিভাবে কাজ করলে কালো হবে না, এটাই উত্তর, যে হোয়াইট পেস্ট দিয়ে যদি আপনি আফসান দিয়ে কাজ করেন তাহলে আফসান কালো হবে না। তো এটা হচ্ছে, এটার মধ্যে আমি পিঙ্ক কালারটা দিয়েছি আর এটার মধ্যে গোল্ডেন আফসানটা দিয়েছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।